কেরালার পুট্টু আজকে ঘরে বানিয়েছি দুটো, আর সাথে কিন্তু কফি। আর যে দুটো বেড দেখছো ওটা কিন্তু আমি খাইনি। তারপরে কিন্তু খেয়ে দিয়ে লেগে পড়লাম রান্নার কাজে। তো আজকে রান্না হবে কিন্তু মোচার তরকারি, সাথে হবে কিন্তু মুগের ডাল। আজকে কিন্তু একদমই নিরাম। মোচাটা নিয়ে এসেছিল সেই লুলুমল থেকে, না খাওয়ার জন্য কিন্তু এটা ফ্রিজের ছিল, সেই জন্য দেখো কালো কালো হয়ে গেছে। দুটো নিয়ে আসছিল, একটা কিন্তু আমি রান্না করে আগেই খেয়ে ফেলেছি, সেটা কিন্তু ভালো ছিল, আর এটাও ভালো আছে কিন্তু একটু কালো হয়ে গিয়েছে। রান্নার জন্য মোচা কেটে কুটে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। আর আমি ততক্ষণ কিন্তু মেশিনটা পুছে আমি যে গতকাল মিশো থেকে 2 পিসটা নিয়েছিলাম সেটা সেলাই করতে বসে পড়েছি। সঙ্গের কাজ সঙ্গে সঙ্গেই করলেই কিন্তু সব জিনিসটাই কিন্তু ভালো থাকে, তো সেই জন্যই কিন্তু আমি সেলাই করতে বসে পড়েছি। আর ঘরের মেশিন তো কোনোই সমস্যা নেই, যখন ইচ্ছা তখন কিন্তু সেলাই করা যায়। এটা কিন্তু খুব সুবিধা জানো। কেরালার অনেক ঘরেই দেখেছি এইভাবে কিন্তু একটা করে জামা সেলাই মেশিন থাকে। এই মেশিনটা কেন থাকে জানো? এখানে কিন্তু কেরালায় কিন্তু জামা কাপড় সেলাই করতে অনেক টাকা নেয়। একটা জামা সেলাই করতে নেয় 50 টাকা থেকে 60 টাকা। তার উপরে ছোটোখাটো জিনিস যখন সেলাইয়ের দরকার হয় নিজের হাতেই কিন্তু নিজেই করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি। তো সেই জন্যই কিন্তু হয়তো কিনে রেখেছে, আর সাথে কিন্তু আমিও এখানে কিনে রেখেছি। এখানে যে কোনো জামা সেলাই করতে কিন্তু অনেক টাকা নেয়, আর আমি কিন্তু তাই জন্য সেই টাকাটা অপচয় না করে আমি কিন্তু একটা মেশিন কিনে নিয়েছি। যখন ইচ্ছা তখন কিন্তু মেশিনে সেলাই করা যায়। মোচাটা সিদ্ধ করতে দিয়ে এসেছি, আর এই যে আকাশ একদম কালো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু এইগুলো মিলেছিলাম, আবার কিন্তু গুঁড়িয়ে নিচ্ছি। ওই যে বৃষ্টি আসবে, কখন যে বৃষ্টি নেমে যাবে কেউ বলতে পারবে না। এখানে কিন্তু বৃষ্টি যায় আর আসে। তো যাই হোক, আজকে রান্না করেছি মোচার নিরাম তরকারি, মুগের ডাল আর টমেটো ভাতে, আর কিন্তু এই যে পাঁপড়। এই যে আমি রেডি হয়ে গিয়েছি শপিং মলে শপিং করার জন্য। কেরালা শপিং মলে যাচ্ছি, চুলটা একদম ছেড়ে যাবো না, চুলটা একটু বেঁধে যাবো। আর এই যে, আর এখন ছাদে যাচ্ছি। ছাদে দুটো বেডশিট আর আমার জামা মেলা আছে। রান্না করার পর দেখলাম যে রোদ বেরিয়েছিল, তো সেই জন্যই কিন্তু মিলে দিয়ে গিয়েছিলাম। এখন একটু রোদ বেরিয়েছে ছাদে। শপিং মলে যাবো, কখন বাজার করে আসবো কোনো ঠিক নেই। ভাবলাম এইগুলো তুলে দিয়ে যাই, নইলে কিন্তু ভিজে যাবে। বাতাসে খুব আরাম লাগছে। এই যে শপিং মল থেকে কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক নেই, সেই জন্যই কিন্তু এই শুকনো বেডশিটগুলো কিন্তু তুলে দিয়ে যাচ্ছি। যদি এখন তুলে দিয়ে যায় তাহলে কিন্তু মন খুলে আর বিনা টেনশনে কিন্তু শপিংটা করতে পারবো, নইলে কিন্তু এইটাই মনে হবে যে কেন আমি তুলে দিয়ে আসিনি। এই যে তুলে দিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়েছি শপিং মলের উদ্দেশ্যে। ঘর থেকে একটু হাঁটতেই দেখলাম একটা অটো পেয়েছি। অটোওয়ালাকে বললাম যে শপিং মলে যাবে নাকি, বলল হ্যাঁ। অটোতে উঠেই কিন্তু পা দুলাতে দুলাতে দেখলাম যে অটোর পিছনে কিন্তু যিনি অটো চালাচ্ছেন ওনার পিছনে কিন্তু সিটের পিছনে এইভাবে খুব সুন্দর করে কিন্তু একটা ঠাকুর আঁকা রয়েছে। এখানে ঠাকুর তো তোমরা অনলাইন বা গুগলে সার্চ করলেই দেখতে পাবে যে কেমন দেখতে। তোমরা যারা যারা কেরালার অনেক কিছুই দেখতে চাও, আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সেইগুলো শেয়ার করি। তোমরা চাইলে কিন্তু সেইগুলো দেখতে পাবে। আমি কিন্তু অনেক কিছুই শেয়ার করি। এই যে শপিং মলে চলে এসেছি। শপিং মলে সবজি নেওয়ার মতন কিছু রয়েছে, তো আজকে কিন্তু সেইগুলোই কিনে নিয়ে যাব। এখানে শাক সবজিটা খুব কম পাওয়া যায়। এই যে বিনস, পেঁয়াজ, তারপরে ফুলকপি, উচ্ছা, সিম, গাজর, টমেটো, এইগুলোই কিন্তু এখানে এইসব পাওয়া যায়। তো এখান থেকেই কিন্তু নিয়ে যাই রান্নাবান্না করার জন্য। আজকে এই যে এইটা নিচ্ছি, এইটা কিন্তু একটা ইউনিক সবজি। আগেও নিয়ে গিয়েছিলাম 500 গ্রাম, এবারে কিন্তু আমি 800 গ্রাম নিয়েছি। 1 কেজি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেইনি, কারণ ওই যে অনেক সবজি কিন্তু আবার ভালো ছিল না ওর মধ্যে, তো সেই জন্য কুঁদরি নিয়েছি। আর নিয়েছি কিন্তু টমেটো, আলু, পেঁয়াজ, আদা, তারপরে কিন্তু ওখানে রয়েছে তোমার বরবটি, সজনের ডাঁটা, এখানের একটা কিন্তু আলু, তার সাথে নিয়েছি কিন্তু ছাতু, ফুলকপিও নিয়েছি অল্প করে। এই যে এটা হচ্ছে উচ্ছাটা কিন্তু মেপে নিয়ে আসছিলাম, কিন্তু এই যে মুখ ফুলে গেছে। পালং শাক দেখেছি, তো অল্প করে পালং শাকও কিন্তু নিয়েছি। ঘরে চায়ের প্যাকেটটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু ছোট্ট দেখে একটা চায়ের প্যাকেটও নিলাম। আর এই যে এই সেকশনটা রয়েছে কেরালার কিন্তু মুখরোচক স্ন্যাক্স, এইগুলো কিন্তু বিকেলে খাওয়ার জন্য অনেক কিছু। কিন্তু আমি কিন্তু এর একটা ডিটেলসে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কত ধরনের কিন্তু কেরালা স্ন্যাক্স পাওয়া যায়।
আর আমি কিন্তু আজকে আবারও অনেক প্যাকেট চিপস নিয়েছি, সাথে আটা, ময়দা, তারপরে কিন্তু নিয়েছি তোমার ধূপ। তারপরে উপরে এসে মানে আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে কিন্তু আমি নিজের জন্য একটা এই যে বানানা ক্লিপ কিনলাম। এই ক্লিপটার দাম জানো 56 টাকা নিয়েছে এই ক্লিপটার দাম। এই যে 4খানা বিল করেছি, একটা 376, একটা 244, আর একটা 1425 টাকা 92 পয়সা, আর একটা হচ্ছে 75 টাকা। টোটাল খরচা হয়েছে কিন্তু শপিং মলে 2120 টাকা। এইগুলো ঘরে রেখে আবার কিন্তু বেরিয়ে পড়েছিলাম দুটো পাপোশ কেনার জন্য, আর সাথে কিন্তু ব্রাশ। টোটাল কিন্তু খরচা হয়ে গেল 230। তার মানে আজকে খরচা হয়ে গেল শপিং মল থেকে শুরু করে আমার এই ডোরমেট পর্যন্ত 2370 টাকা খরচা হলো। কোথা থেকে যে খরচা হয়ে যাচ্ছে কে জানে। ঘরে এসে কিছুক্ষণ পর বেশ খিদা পাচ্ছিল, সেই জন্যই কিন্তু দুধের মধ্যে এই কেলক্সগুলো ডুবিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু খাবো। তো মাঝে মধ্যে কিন্তু ছোট বাচ্চা জিনিসগুলো খেতে ভীষণই মন চায়, মাঝে মধ্যে কিন্তু মনটাও ছোট বাচ্চা হয়ে যায়। তো চলো আর তোমাদের সাথে বেশি বক বক করবো না, এইটা এখন আমি খাই। আর তোমরা ততক্ষণে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।